আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছো। তো আজকে তোমাদের মাঝে একটি নতুন বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। আর সেই বাস্তব অভিজ্ঞতাটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে খেলোয়াড়ে যে একটি নিয়োগ প্রকাশিত হয়েছিল। অনেকেই কিন্তু বিভ্রান্তর মধ্যে এখনও আছো বা অনেকে এখনও মাঠ কার্যক্রমটি করতে পারোনি। তো আমি সেই ব্যাপারে আজকের বাস্তব একটি অভিজ্ঞতা শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি, চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে আপডেট তথ্যগুলো খুব সহজেই পেতে পারো। আর যারা বাংলাদেশ পুলিশ, বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনীর জন্য লিখিত বা ভাইবার জন্য একটি গোছালো চূড়ান্ত প্রিপারেশন নিতে চাচ্ছ, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আমাদের চূড়ান্ত সাজেশনটি নিতে পারবে। তো এবারে মূল ভিডিওতে আসা যাক। তো যারা মূলত আবেদন করেছিলে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় হিসেবে, তারা কিন্তু আবেদনপত্রটি জমা দিয়েছিলে একটি মেইল অথবা একটি হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে। তো প্রথম দিকে হয়তো কিছু মানুষকে ফোন বা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের মাঠ কার্যক্রমটি কবে হবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে লোক সংখ্যা বেশি হওয়ার কারণে তারা কিন্তু সেভাবে যোগাযোগ করতে পারেনি। তো এখনও অনেকে বিভ্রান্ত হয়েছো বা আশা ছেড়ে দিয়েছো যে আসলে তোমরা মাঠ কার্যক্রমটি করবে কিনা। তো তাদের জন্য এবং যাদের সার্টিফিকেট নেই বা সার্টিফিকেট আছে, বিভিন্ন চিন্তা ভাবনায় আসো যে আসলে মাঠ কার্যক্রম করার জন্য তোমরা মাঠে যাবে কি যাবে না, বা তোমাদের মাঠ কার্যক্রম হচ্ছে কি হচ্ছে না। তো আমি খুব দ্রুত একটি কথা বলবো, সেটি হচ্ছে যারা আসলে এখানে যেতে ইচ্ছুক বা ভর্তি হতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা যে বাংলাদেশের যে কোনো জেলায় অবস্থান করো না কেন, সবাই কিন্তু প্রস্তুত হতে পারো আগামীকাল, অর্থাৎ আগামীকাল 18ই আগস্ট। 18ই আগস্ট কিন্তু তোমাদের সকাল 8টা থেকে মাঠ কার্যক্রম শুরু হবে। যাদের এসএমএস এসেছে বা ফোন এসেছে, বা যাদের এসএমএস আসে নাই বা ফোন আসে নাই, সকল প্রার্থীগণই কিন্তু আগামীকাল মাঠ করতে পারবে। তাই আমি এটি পরীক্ষা করার জন্য একটি বাস্তব অভিজ্ঞতা নিয়েছি একজন প্রার্থীর মাধ্যমে। সে আজকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে তিনি কিন্তু গিয়েছিলেন। তাকে বলা হয়েছে আগামীকাল যেন তিনি মাঠে যায়, অর্থাৎ তার মাঠ কার্যক্রমটি হবে আগামীকাল 18ই আগস্ট। তো আমার ব্যক্তিগত মতামত বা আমার সোর্সের মাধ্যমে যেটি জানতে পেরেছি, সেটির অভিজ্ঞতা থেকে আমি সবাইকে বলতেছি, আসলে যারা মাঠ কার্যক্রমটি করতে ইচ্ছুক বা করতে চাচ্ছ বা নিজের দক্ষতা বা অভিজ্ঞতা রয়েছে, যারা চাচ্ছ যে হ্যাঁ আসলে আমি এই মাঠ কার্যক্রমটি করব, তো তারা দেরি না করে এখন থেকে প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ আগামীকাল সকাল 8টার মধ্যে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সবাই উপস্থিত হবে। এবং আগামীকাল কিন্তু তোমাদের মাঠ কার্যক্রমটি হবে, কার এসএমএস এসেছে বা কার ফোন আসেনি এগুলো কোনো কথা নয়, সবাই কিন্তু মাঠ কার্যক্রমটি করতে পারবে। তো আমি হয়তো কথাগুলো গুছিয়ে ওরকম বলতে পারছি না, কারণ হচ্ছে অনেক বেশি এক্সাইটেড, আর সেই সাথে হচ্ছে মানে সময় যেহেতু কম, আমি সেরকমভাবে হয়তো কথা বলতে পারতেছি না। এরপরে হয়তো অনেক প্রশ্ন বা জানার কিছু থাকবে, তোমরা অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ বা ফোন রেগুলার করেই যাচ্ছ। তো আমি তারপরও আবারও বলছি, তোমাদের যাদের সমস্যা বা বুঝতে সমস্যা হচ্ছে তারা কিন্তু যোগাযোগ করতে পারো। আর রিটেনের জন্য বাংলাদেশ পুলিশ বা বিজিবি বা তোমার ফায়ার সার্ভিস এবং সৈনিক পদের যে সার্কুলারটি হয়েছে তার জন্য লিখিত এবং ভাইবা উভয় একটি ভালো প্রিপারেশনের জন্য চূড়ান্ত সাজেশন দরকার হতে পারে। সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।